পশ্চিমবঙ্গের নতুন করে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই এসআইআরে আপনাদের এবং আপনাদের বাবা মায়ের কী কী ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে এবং কোন কোন সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে দেখাতে হবে। এছাড়া এর সঙ্গে অতিরিক্ত কী কী ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এই এসআইআর প্রক্রিয়ার কাজে কি কি ডকুমেন্টস লাগছে দেখে নেব। তো এখানে বলা হয়েছে যাদের নাম 2025 সাল এবং 2002 সালের ভোটার লিস্টে আছে, অর্থাৎ 2025 সাল এবং 2002 সালের এই দুটোতেই কিন্তু ভোটার লিস্টে আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা এবং এক কপি রঙিন ছবি লাগবে। তো এই 2002 এবং 2025 সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা কিভাবে আপনারা অনলাইন থেকে সার্চ করে দেখবেন, তো এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। অর্থাৎ 2002 সাল এবং 2025 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবং সেখান থেকে লিস্টে আপনাদের নাম আছে কিনা কিভাবে সার্চ করে দেখবেন, সেই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন এবং সেখান থেকে দেখে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে সেই 2002 এবং 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে সেখানে আপনাদের নাম আছে কিনা খুঁজে বের করে নিতে পারেন। এরপর বলা হয়েছে যাদের জন্ম তারিখ 1/7/1987 আগে ও 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তো তাদের ক্ষেত্রে কী ডকুমেন্টস লাগবে। অর্থাৎ 1/7/1987 আগে যাদের জন্ম এবং 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তো তাদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস লাগবে, বাবা এবং মায়ের 2002 সালের যদি ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে সেই ভোটার লিস্টের জেরক্স কপি লাগবে। এছাড়া নিজের একটি জরুরি কাগজ, অর্থাৎ এখানে যে নিজের একটি জরুরি কাগজের কথা বলা হয়েছে, তো লাস্টে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো সেই জরুরি কী কাগজ লাগবে। এরপর একটি রঙিন ছবি লাগবে। এরপর বলা হয়েছে যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। অর্থাৎ যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে কিন্তু তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো তাদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস লাগবে, বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে সেই লিস্টের জেরক্স কপি লাগবে। এছাড়া নিজের একটা জরুরি কাগজ, এই জরুরি কাগজ কি লাগবে সেটা কিন্তু আমরা লাস্টে আপনাদেরকে জানিয়ে দেবো। এরপর আপনাদের এক কপি রঙিন ছবি লাগবে। এরপর বলা হয়েছে যাদের জন্ম তারিখ 2/12/2004 পর, অর্থাৎ 2/12/2004 পর যাদের জন্ম তাদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস লাগবে, বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, অর্থাৎ বাবা এবং মায়ের যদি ভোটার লিস্টের নাম থাকে 2002 সালের, সেক্ষেত্রে সেই 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি লাগবে এবং নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি। তো এখানে 2-তে 3-তে এবং 4-তে নিজের একটি যে জরুরি কাগজের কথা বলা হয়েছে সেই কাগজগুলো কোনগুলো দেখে নেব, অর্থাৎ সেই ডকুমেন্টসগুলো কী কী সেইগুলো দেখে নেব। তো এখানে বলা হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার, অর্থাৎ যদি আপনাদের পেনশন পেমেন্ট অর্ডারের রিসিভ কপি থাকে সেটা দিলেও হয়ে যাবে। এরপর বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট দিলেও হবে। এরপর বলা হয়েছে পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিলেও হবে। এরপর বলা হয়েছে স্কুল সার্টিফিকেট, যদি স্কুল সার্টিফিকেট থাকে স্কুল সার্টিফিকেট দিলেও হবে। এরপর বলা হয়েছে আপনাদের পার্মানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট, অর্থাৎ স্থায়ী বাসিন্দা শংসাপত্র হলেও হবে। এরপর বলা হয়েছে ওবিসি এসটি এসসি সার্টিফিকেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, তো যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট হলেও হবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। অর্থাৎ এখানে আমরা প্রথমে 2, 3 এবং 4-এ যে নিজের একটি জরুরি কাগজের কথা বলেছিলাম, সেই জরুরি কাগজগুলো কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি আপনারা দিতে পারেন, যে কোনো একটি দিলেই হয়ে যাবে। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এসআইআর প্রক্রিয়ার কাজে প্রত্যেকের কী কী ডকুমেন্টস লাগবে তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম। এছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।